আবার আমাদের ক্লাস স্টার্ট করি। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল নির্দিষ্ট কিছু অংশকে আমরা একটা ছবি থেকে কেটে নিয়ে যে অন্য আরেক জায়গাটাতে ব্যবহার করতে পারি। এই কাজটাও আজকে আমরা মানে এর কিছু অংশ কাট বা কেটে নেওয়া বিষয়গুলো আজকে আমরা দেখব। পাশাপাশি ছবির কিছু ব্যাকগ্রাউন্ড অংশটুকু সিলেক্ট করতে পারি এই টুল ব্যবহার করে। এর পাশাপাশি আরো এই টুলের ডান পাশের নিচের কর্নারে একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? এটা কি খেয়াল করে দেখেছেন? এই যে মাউস পয়েন্টারটা আমি যেখানে ধরে রেখেছি সেখানে এই জায়গায় মাউসের বাম বাটন চেপে ধরলে এর আন্ডারে আরো কয়েকটা কমান্ড আছে, আমি এটা ব্যবহার করাটা আমি আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে এইভাবে এই কমান্ড টুলগুলো সাথে মোর কমান্ড গুলো আমরা পেতে পারি। ঠিক আছে, তার পাশাপাশি আরো কিছু টুল আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল অর্থাৎ আয়তাকার সিলেকশন, এটা আমি যে আপনাদেরকে দেখাবো। সিলেক্ট করার সময় কোন কোন কি চাপলে কিভাবে সিলেক্ট হয়, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়। তারপরে একই জায়গায় রয়েছে বৃত্তাকার সিলেকশন অর্থাৎ ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, ইল্যাপস অর্থাৎ বৃত্ত সিলেক্ট করার জন্য ইলেকট্রিক্যাল মার্কিউ টুল রয়েছে, যার সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে এম, অর্থাৎ এটাও এক প্রকারের মার্কিউ টুল। এটা লিখে নেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নিচেই লেখেন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, ELLIP TICAL ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটার শর্টকাট কমান্ড হচ্ছে এম। ঠিক আছে, আরো দুই প্রকারের মার্কিউ টুল রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, সেগুলো লিখে নেন। সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই যে চার প্রকারের মার্কিউ টুল দেখলাম, আমরা কিছুক্ষণ পরে চার প্রকারের মার্কিউ টুল নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সরাসরি আমরা সেটা যা দেখব। তার পাশাপাশি ইনভার্স সিলেকশন আমরা দেখব। তাহলে এগুলো একটু নোট ডাউন করেন, আমরা সরাসরি আমাদের ফটোশপ প্রোগ্রামে চলে যাচ্ছি, সেখানে যে আমরা এই কয়টা কাজ দেখব। সবার প্রথমে কি দেখব সেটা আমরা আগে নোট মানে দেখে নেই। মার্কিউ টুল ব্যবহার করে পিকচার অংশবিশেষ ক্রপ করা। তাহলে এর পাশাপাশি আমরা ফটোশপ প্রোগ্রামটাকে ওপেন করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন তো ফটোশপ সবাই দেখা যাচ্ছে? জি স্যার। একটা পিকচার আমি এখান থেকে নিলাম, ইমেজটা ওপেন করে